ব্যারিস্টার সুমন এখন নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজগার করছেন। চমৎকার, তার সর্বশেষ অবস্থা সম্পর্কে এটাই জানা যাচ্ছে। নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে সময় পার করছেন ব্যারিস্টার সুমন। মারাত্মক সেলিব্রিটি, সব লাইনে ছিলেন। নাচ, গান, কনসার্ট, তৌহিদ আফ্রিদি সবার সাথে ছিলেন। আবার ওয়াজ মাহফিলও ছিলেন। চরমোনাই, কলরব, হাফিজুর রহমান সিদ্দিকী চরমোনাইয়ের সাথে সুসম্পর্ক ছিল। চরমোনাইকে বেছে নিয়েছিলেন ব্যারিস্টার সুমন ওয়াজ মাহফিল করানোর জন্য। কলরবকে দাওয়াত দিতেন, আবার কলরবের পক্ষ থেকে প্রশংসা। আবার হাফিজুর রহমান সিদ্দিকী চরমোনাইয়ের পক্ষ থেকেও ব্যারিস্টার সুমনের প্রশংসা এবং কানে কানে কথা বলা। কি ধরম মহরম সম্পর্ক! এখন ব্যারিস্টার সুমনের এই বিপদের মুহূর্তে চরমোনাই তাকে কোনো হেল্প করতে পারবে কিনা, এসব সম্পর্ক কোনো কাজে লাগে না। দর্শক, এটা চরমোনাইয়ের একটা কলঙ্ক হয়ে থাকবে। কারোর সাথে মিশলে কি হয়, আপনি মোস্তফা সরোয়ার ফারুকীকে দেখে একটু চিনেন। মোস্তফা সরোয়ার ফারুকীকে আমি ওইভাবে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাই না। তিনি যতটুকু অপরাধ করেছেন অতটুকু অপরাধ কম বেশি সবাই করেছে। দেখেন, মোস্তফা সরোয়ার ফারুকী জুনায়েদ আহমেদ পলকের সাথে ছবি, এই ছবি নিয়ে তাকে বেকায়দায় পড়তে হয়েছে। তাহলে চরমোনাই তখন বিপ্লবের স্টেক হোল্ডার সেজে বসে আছে। আর চরমোনাইয়ের সাথে যে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে একেবারে ব্যারিস্টার সুমনের সাথে কি সম্পর্ক, তাদের ক্ষেত্রে কি হবে? তারা যদি সরকারি পদ পদবিতে বসতে যায়, এই যে আফামা খালিদের পাস্ট খুঁজেন, সরকারের সাথে কেমন সম্পর্ক থাকে, তাহলে তো তিনি এক সেকেন্ডও পদে থাকতে পারবেন না। যদি সরোয়ার ফারুকের সাথে আমরা যে আচরণ করছি সেই আচরণ আফামা খালিদের সাথে করা হয়, সরকারের সাথে চলতেন, থাকতেন, ভালো সম্পর্ক ছিল, সরকার তাকে মূল্যায়ন করতো, কোনো হয়রানিও করেনি। যাই হোক দর্শক, ব্যারিস্টার সুমন নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, এই খবর পড়ে চরমোনাইয়ের কথা আমার মনে পড়ে। আমরা একটু দেখি তার অবস্থাটা কি। এটা আমাদের জন্য অনেক শিক্ষা। আসলে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সেলিব্রিটি এগুলো কিছু না। বিপদে পড়লে সবাইকে, যখন আর কোনো উপায় না থাকে, বের হওয়ার কোনো রাস্তা না থাকে, তখন কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, তওবা এগুলো ধরে। এখন এরা আসলে নামাজ কোরআন তেলাওয়াত করে না, আসলে তারা অনুতপ্ত, যারা অন্যায় করেছে, ভোট চুরি করেছে, এগুলোর জন্য তওবা করেছে কিনা, ইটস ইম্পর্টেন্ট। চরমোনাই তাকে কোনো দাওয়াত দিয়েছিল কিনা, না শুধু তার টাকা নিয়ে ওয়াজ করেছে যে ভাই আপনি ভালো হয়ে যান, এই দাওয়াত দিয়েছে? এই দাওয়াত কিন্তু তারা দিতে পারেনি। এই দাওয়াত যদি দিতে পারতো তাহলে ঠিক ছিল তার ওয়াজে যাওয়া, যে সুমনকেও দাওয়াত দিয়ে এসেছে ভাই ভালো হয়ে যান। কিন্তু না, তার কাছ থেকে টাকা নেওয়া, তার আয়োজনে এবং কি বিষয় বলতে হবে কি তাও হয়তো বা সুমনের শেখানো ছিল। মোবাইল না থাকায় কষ্টে আছেন ব্যারিস্টার সুমন। এখান থেকেও আমাদের জন্য শিক্ষণীয় দিক রয়েছে। এই মোবাইল ফোন ছাড়া আমরা কেউ চলতে পারি না, কিন্তু দুনিয়ার জীবন থেকে চলে যাওয়া তো আছেই। দুনিয়ায় আপনি কারাগারে গেলেই আপনার মোবাইল থাকবে না, কিভাবে থাকবেন? এখান থেকে আমাদের শিক্ষা দরকার যে মোবাইল মুক্ত জীবনযাপন করার অভ্যাস দরকার। কত বড় সেলিব্রিটি, পাওয়ার লোক, যার অস্তিত্বই মোবাইলের মধ্যে ছিল। ব্যারিস্টার সুমন তো মোবাইলের মাধ্যমেই ভাইরাল হয়েছেন, মোবাইলের কারণেই তিনি, ফেসবুকের কারণেই এমপি হয়েছেন, এটা শেখ হাসিনাও বলেছে। অতএব সেই মোবাইল মুক্ত জীবনযাপন করার চেষ্টা আমাদের সবার করা উচিত। কারণ কারাগারে যাওয়া লাগতেই পারে। সুমন কারাগারে যাবেন এভাবে এমপি হয়ে তিনি ভাবছেন? ভাবেননি। যে কারো ক্ষেত্রে এটা হতে পারে। এটা একটা শিক্ষা, এই সেলিব্রিটিদের জীবন থেকে আমাদের শিক্ষা। এমনিতে নামাজ রোজা করতেন কিনা কে জানে, এখন নামাজ পড়তে হয়, কোরআন পড়তে হয়, মোবাইল মুক্ত থাকতে কষ্ট হয়। কারাবন্দী সাবেক সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক, সৈয়দ সাইদুল হক সুমন পুরোপুরি বদলে গেছেন। তিনি কারাগারে নিয়মিত নামাজ আদায় শুরু করেছেন। এখন তো জামাত শিবিরের লোকজন কারাগারে নাই। জামাত শিবিরের লোকজন কারাগারে থাকলে তাকে নিঃসন্দেহে দাওয়াত দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করতেন। ব্যারিস্টার সুমনের দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার আইনজীবী এম লিটন আহমেদ এসব তথ্য জানিয়েছেন। গত 15 নভেম্বর কারাগারে গিয়ে ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করে এসেছেন আইনজীবী লিটন আহমেদ গণমাধ্যমকে বলেন, ব্যারিস্টার সুমনের জেল জীবনের সঙ্গী হিসেবে আছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান। এদের দুজনের সঙ্গে একই রুমে শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে। ডিভিশন পেলে তো আলাদা রুম পাওয়ার কথা। হ্যাঁ, কারাগারের ভিতর তাদের যে জেল কোড অনুযায়ী অধিকারগুলো, এগুলো পাক, আমরা এই অধিকারের পক্ষে। যেমন ব্যারিস্টার সুমন কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগে, এটা উঠতে হয়, এটা কারাগারের নীতিমালা।
অবশ্য ডিভিশন প্রাপ্তদের জন্য হয়তো আলাদা বিধান থাকতে পারে। তিনি এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, সাবেক এমপি হিসেবে জেলে ডিভিশন পেয়েছেন। তবে ব্যারিস্টার সুমন কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায়, কারণ আগে সার্বক্ষণিক মোবাইল ফোনে নিজের ফেসবুক অ্যাকাউন্টে যেতেন, যা এখন একেবারেই বন্ধ। কারাগারে টাকা পয়সার বিনিময়ে মোবাইল ফোনও চালানো যায়, তবে হ্যাঁ, এটা তো আমরা জানি যে চালানো যায়, কারা চালিয়েছেন সবই জানি। তবে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তো আর ঢুকবেন না, কারণ নিজের ফেসবুক অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ দেখে তখন এটা নিয়ে সমালোচনা হবে। তো এই জন্য মোবাইল ফোন চালালো অন্যভাবে, যাতে কেউ বুঝতে না পারে। তবে সম্ভবত নেই তার কাছে। ব্যারিস্টার সুমন তার চেম্বার পার্টনারকে আরো বলেন, জেল জীবন কষ্টের, কারণ ঠিক সন্ধ্যা নামার সময় কারা সেলে ঢুকে পড়তে হয়, খাবার খেয়ে নিতে হয়। এটা স্বাভাবিক জীবনে মানা কষ্টের। জেল জীবনের একটা স্পেশাল ডাইমেনশন হচ্ছে শৃঙ্খলা। আপনি শৃঙ্খলার বাইরে যেতে পারবেন না, আপনি যেই হন না কেন। নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা, হাজিরা দেওয়া এবং নির্দিষ্ট সময় সেলের মধ্যে ঢুকে যাওয়া। হ্যাঁ, নির্দিষ্ট সময় গোসল না করলেও আপনার সিরিয়াল পেতে কষ্ট। এটা আমাদের জন্য শিক্ষা, শৃঙ্খলার মধ্যে আসা দরকার। এই জন্যে কারাগারকে মুমিনের জন্য জেলখানা বলা হয়েছে, দুনিয়ার জীবনকে মুমিনের জন্য জেলখানা বলা হয়েছে। কেন? যে মুমিন শৃঙ্খলা মতো চলবে, এই শৃঙ্খলার দিক থেকে জেলখানা বলা হয়েছে। মুমিনের জন্য জেলখানা তো, মুমিন দুনিয়ায় তো আটকা না, মুমিন তো স্বাধীন। কিন্তু শৃঙ্খলা মতো একজন মুমিন শৃঙ্খলা বাইরে চলে না, এটাই বোঝানো হয়েছে। সারাদিন কি করেন ব্যারিস্টার সুমন, এমন প্রশ্নে তিনি বলেন, হাঁটাহাঁটি করেন, কখনো সকালে কখনো বিকালে। তবে সেখানেও তাকে দেখলে অন্য কর্মীরা সুমন ভাই ডাক শুরু করেন। এতে কখনো কখনো বিশৃঙ্খলা তৈরি হয়, যে কারণে সেলের বাইরে হাঁটতে কিছুটা বেগ পেতে হয়। সেলের ভিতরেও সেলিব্রিটি সুমন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুর যুবদল নেতা বা বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যা চেষ্টা মামলায় 21 অক্টোবর মধ্যরাতে মিরপুর 6 এলাকা থেকে ব্যারিস্টার সুমন গ্রেপ্তার করা হয়। রিমান্ড শেষে তিনি কারাগারে আছেন। ব্যারিস্টার সুমন জামিন পাবেন, বেশি দিন লাগবে না, আবার সেই মোবাইলের জগতে ফিরে আসতে পারবেন। তবে তার স্বাভাবিক যে সেলিব্রিটি জীবন, এটা আর কখনো ফিরে আসবে না। আসুন আমরা সুমনের এই নামাজ রোজা থেকে শিক্ষা নেই, শৃঙ্খলা থেকে শিক্ষা নেই। আমাদের জীবনটা কারাগারে যাওয়ার আগেই আমরা সুশৃঙ্খল করার চেষ্টা করি। তবে একটা বিষয় এখানে আমি চরমোনাইকে কেন টেনে আনলাম এই আলোচনায়, আপনারা লিখে রাখেন। চরমোনাইয়ের যে ছেলেরা সুমনের দাওয়াতে গিয়েছে, সুমনের সাথে মাখামাখি করেছে, কলরবের ছেলেরা এবং বেশ কুয়াকাটা হুজুর সহ আরো যারা খুব অন্তরঙ্গ পরিবেশে কথা বলেছেন, এরা যদি কোনোদিন রাষ্ট্রীয় কোনো পদ পদবিতে যাওয়ার সময় আসে বা যায়, যদি দেওয়া হয়, এই সুমনের সাথে এই মাখামাখি এটা তাদের জীবনে কাল হয়ে দাঁড়াবে। সাপোজ এই কুয়াকাটা হুজুর, তাকে যদি কোনো সরকারি পদে, হুজুরদের জন্য তো সরকারি পদ আছে, বিভিন্ন ইমাম ইত্যাদি ইত্যাদি, কোথাও দেওয়া হয়, দেখবেন যে সুমন সহ আরো যেসব আওয়ামী লীগ নেতাদের সাথে তার ধর্মমানা সম্পর্ক, এগুলোর কারণে তিনি পদে থাকতে পারবেন না। কলরবের ছেলেদের ক্ষেত্রে সেম হবে। তো সুমনের সাথে সম্পর্ক বা ধর্মমানা সম্পর্ক, এটা চরমনের অনেক ছেলেদের জন্য কাল হয়ে দাঁড়াবে। যেমন আবু সাইদ কলরব একবার সেই শাহবাগী হুজুরের সাথে তার ছাত্র হওয়ার কারণে শাহবাগে গিয়েছিলেন। সেই 13 সালের দায়ভার এখনো তাকে নিতে হচ্ছে। তিনি ওইভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছেন না। তিনি একাধিকবার ক্ষমা চেয়েছেন, কিন্তু কাজ হচ্ছে না। কলরবে অনেক ছেলেরা সুমনের কারণে পচে যাবে। যদি রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার সুযোগ হয়, তখন বুঝবেন মজা।